এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান কি চান না আপনারা? এমন যদি হতো আমাদের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। গরিব দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ যেন দিয়ে দেন, বলেন আমিন। আজ আমার বাংলাদেশে আমার 8 বছরের বোন আসিয়া ধর্ষিতা হয়, নুসরাত, তনু আরো শত শত বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে ইফটিজিং হয়, তাদেরকে টিজ করা হয়, ধর্ষিত হয়। নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। 54 বছরের মধ্যে 32 বছর তারা ক্ষমতায় থেকেছে, পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। নারীর ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ফেলে দাও, আল্লাহর কোরআনকে গ্রহণ করে দাও। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। সবাই মহব্বতে বলেন তো দেখি, আমরা এতক্ষণ ধরে প্রশংসা করেছি কার? বুঝে শুনে উত্তর দেন দেখি, ফায়দা হয়েছে, বেনিফিট হয়েছে কার? যেহেতু আজকে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, অডিয়েন্সে বেশিরভাগই যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। যুবক ভাইদেরকে অ্যাপ্রোচ করে আজকে কথা বলবো বেশি। এখন বলেন, আল্লাহর প্রশংসা করলাম, ফায়দা হলো আমাদের, কিন্তু যখন আপনি কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করেন তখন কি ফায়দা আপনার হয় না তার হয়? বুঝে শুনে বলেন, কার হয়? আমার যুবক ভাইয়েরা, এই তারুণ্যের শক্তি, যৌবনের শক্তি বড় মূল্যবান। এজন্য সবাই যুবকদেরকে, তরুণদেরকে টার্গেট করে। এজন্য দেখবেন সমাজে সবাই যুবকদেরকে টার্গেট করে। এই যে আল্লাহর প্রশংসা করলেন, ফায়দা আপনার হলো, কিন্তু আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন অনেকেই তার ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়। সেজন্য আপনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জিলাপি দিয়ে, বিরিয়ানি দিয়ে মাঝে মাঝে আপনাকে তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করতে চায়। আমি বলতে চাই, আমিও আপনাদের মতো বয়সে তরুণ, যুবক। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার তারুণ্যের এই শক্তি, আমার এই শ্রম, আমার এই ঘাম, আমার এই রক্ত, আমার এই জীবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমার এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য। এজন্য আমরা আমাদের এই যৌবনকে যার পথে বিলিয়ে দিব, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা আল্লাহর প্রশংসা করলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত রংপুরবাসী, অপ্রাসঙ্গিক অহেতুক ফালতু কথা বলে এত মানুষের শ্রম, ঘাম আর অর্থের বিনিময়ে আয়োজিত এই মাহফিলের পরিবেশ বা আমানতদারিতাকে আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন আল্লাহ তাআলা কাদের জন্য নাজিল করেছেন?
মানুষের জন্য। মানুষ কারা? আমরা। আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কোরআনের আলোচনার বিষয়বস্তু হলো মানুষ। আল্লাহ এই কোরআন মানুষের জন্য নাজিল করেছেন, আর মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য যে পথ নির্দেশ দরকার, সেই পথ নির্দেশ এই কোরআনের মাধ্যমে যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে? এই কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য, খতমের জন্য নাজিল হয়নি। শুধুমাত্র তাফসির মাহফিল আয়োজন করে আমরা সমবেত হয়ে আলোচনা করব আর শুনব, এই জন্যই কোরআন নাজিল হয়নি। এই কোরআন নাজিল হয়েছে মানবতার কল্যাণে। এই কোরআনকে আমরা যেন গ্রহণ করে জীবন পরিচালনার সংবিধান হিসেবে গ্রহণ করি, এজন্য কোরআন নাজিল করা হয়েছে। আজকের এই যে সংগঠনের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই সংগঠনের নামও হচ্ছে মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন। মানবতার কল্যাণে আমরা সবাই কাজ করতে চাই, মানবতার কল্যাণ করতে চাই সবাই আমরা বলি, কিন্তু মানবতার কল্যাণ কিভাবে করতে হবে, ওয়েটা কি, সিস্টেম কি, মেথড কি, এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন? আচ্ছা, সৃষ্টির ব্যাপারে, সৃষ্টির কল্যাণের ব্যাপারে সৃষ্টি ভালো তথ্য দিতে পারবে না স্রষ্টা ভালো তথ্য দিতে পারবে? এজন্য যিনি এই গোটা বিশ্ব জগতের স্রষ্টা, জগৎ সমূহের রব, তিনি কে? সেই আল্লাহ তাআলা জীবন পরিচালনার রীতিনীতি, পদ্ধতি, কানুন সব আমাদেরকে এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস, আমরা এই কোরআনকে শুধুমাত্র তিলাওয়াতের, খতমের কিতাব হিসেবে গ্রহণ করেছি। এটি যে আমার জীবনকে পরিচালনা করতে পারে, আমার জীবনের সকল সেক্টরের দিক নির্দেশে কোরআনে আছে, সেটা আমরা আদৌ বুঝতে পারলাম না। এজন্য ইসলাম বিরোধীরা বড় চক্রান্ত করে আমাদের একাডেমিক সিলেবাসে সব বিষয় রেখে আল্লাহর কোরআনকে তারা বাদ দিয়ে দিয়েছে, যেন আমাদের সন্তানরা কোরআনের সৌন্দর্য বুঝতে না পারে। কোরআনের সৌন্দর্য বুঝে তারা যেন কোরআনের পথ গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হতে না পারে, এজন্য কোরআনের শিক্ষা থেকে বড় ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। এটাকে আরবিতে বলা হয় আল গাজউল ফিকরি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বা আগ্রাসন চালিয়ে আমাদেরকে এভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। সম্মানিত রংপুরবাসী, আমাদের মানবতার কল্যাণের জন্য আল্লাহর দেওয়া আইন, এই কোরআনের আইনের কি কোনো বিকল্প আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? আল্লাহর দেওয়া আইন ছাড়া মানবতার কল্যাণ হয় না। মানবতার কল্যাণ জীবনে কোনোদিন সম্ভব হবে না। মানবতার কল্যাণের জন্য যার আইন দরকার, জোরে বলেন তো তিনি কে? মানবতার কল্যাণে আল্লাহর আইন কেন দরকার? মাত্র 12টি পয়েন্ট সরাসরি কোরআন থেকে আমরা কোট করে তারপরে এখান থেকে মেসেজ বার্তা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন এই কারণে দরকার, তার ফার্স্ট রিজন, প্রথম কারণ হচ্ছে এটি এমন একটি কিতাব, এই কিতাবের ভেতরে যত আইন আছে, একটা আইনের ভেতরেও কোনো ভুল নাই। আল্লাহু আকবার। আমার পাশেই দুইজন আইনের মানুষ বসে আছেন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। পৃথিবীতে যতগুলো রাষ্ট্রে মানুষের তৈরি করা সংবিধান আছে, দেখা যায় যে যখন সুযোগ পায় সে তার মতো ইচ্ছে মতো সংশোধন করে, পরিমার্জন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে। আপনারা আমাকে বলেন তো, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষরের কোনো নোক্তা কি পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে? তাহলে ভালো করে বুঝে নেন যে জুলুম মুক্ত বাংলাদেশের জন্য রংপুরের সন্তান আবু সাইদ স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সেই স্বপ্নই থেকে যাবে যদি মানুষের তৈরি করা আইন চলতেই থাকে। আপনি বিগত 54 বছরের হিস্ট্রি একটু দেখেন না, যে যতবার সুযোগ পেয়েছে মানুষের কল্যাণের কথা বলে নিজেরা লুটপাট করে খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। মানবতার কল্যাণের জন্য মানুষের তৈরি করা আইন আমাদেরকে মুক্তি দিতে পারবে না। এজন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে আমরা গ্রহণ করে নিব। আল্লাহর কোরআনের বাইরে কোনো মুক্তি নাই। থামেন, শুরুতেই স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে যায়েন না। ওই যে ঠিক কিনা এগুলো আমার আলোচনায় বলবো না আমি। আপনারা স্লোগানও দিয়েন না, কথাগুলো শুনেন, বার্তাগুলো নিয়ে যান, আল্লাহ কবুল করেন। মানুষের মুক্তির জন্য কার আইন দরকার?
এক নাম্বার কারণ হলো আল্লাহর কিতাবে, আল্লাহর এই আইনের কিতাবে কোনো ভুল। আপনি যখন কোনো বই পড়বেন দেখবেন সেই বইয়ের শুরুতেই লেখক, রচয়িতা বা সংকলক বা সম্পাদক তাদের নিজেদের দুর্বলতা বা অপারগতা প্রকাশ করেন। বলেন এখানে যদি কোনো টাইপিং মিস্টেক হয় অথবা কোনো ইনফরমেশন গ্যাপ হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করে দিব। কিন্তু বলেন তো আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো কোরআন আছে, কোরআনের শুরুতে কি এমন কোনো কথা আছে নাকি আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে যেখানে কোনো ভুল ভ্রান্তি পাবা আমাকে জানাইও, পরে আমি ঠিক করে দিব, এমন কোনো কথা কি কোরআনের ভেতরে আছে নাকি? আশ্চর্য কথা, এমন কথা কেমনে থাকবে? কারণ যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি তো সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা, ত্রুটি থেকে মুক্ত। আমার সেই সুমহান সত্তা রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে একেবারে শুরুতেই এই কিতাবের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন কিতাব এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। কেন আমাদের জন্য আল্লাহর আইন দরকার? তার কারণ হলো মানুষ আইন বানাতে গেলে সে ভুল করতে পারে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ তো এমন, সকালে যা বলে বিকেলে তা ভুলে যায়, কিংবা রাতে তা ভুলে যেতে পারে, অথবা আজকে ভুল করবে আগামীকাল আবার সেটা ঠিক করবে। কিন্তু এই কোরআন যিনি নাজিল করেছেন সেই আমার রব, তিনি কোনো কিছু ভুলেও যান না, আবার তিনি কখনো কোনো ভুলও করেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মুসা নবী বলেছিলেন আমার রবের পরিচয় হলো লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব তিনি ভুলেও যান না, ভুল করেন না, তিনি কখনো পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হন না। যিনি আগের পরের সব খবর জানেন এবং যিনি সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত। সবাই বলেন তো তিনি কে? আজকে আমার ভাই একটা আইন বানালেন, 5 বছর পরে আমি যদি ক্ষমতা পাই আমি এই আইনটাকে এমন ভাবে সংশোধন করব যাতে আমার দল, আমার লোকজন, আমার দলের পক্ষে এটা থাকে, আমি যেন ক্ষমতায় থাকতে পারি। আবার আমার পরে আরেকজন ভাই পেলেন, উনিও তখন উনার মতো করে আইন সংশোধন করে নেবেন। মনে রাখবেন যে আইন যখন সংশোধন করে সে জনগণের কথা চিন্তা করে সংশোধন করে না, আগে তার নিজের আর দলের কথা চিন্তা করে আইন সংশোধন করে। মানুষ স্বার্থপর, এজন্য আল্লাহ তাআলা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস আল্লাহ মানুষের হাতে দেন নাই, আল্লাহ নিজের কাছে রেখেছেন। যেমন সূর্যের আলো, চন্দ্র, তারকা, আগুন, বাতাস, পানি, এগুলো যদি আল্লাহ তার নিজের হাতে না রেখে আমাদের হাতে দিতেন তাহলে আমরা যে স্বার্থপরের স্বার্থপর, আমরা বলতাম আমার বিরোধিতা বন্ধ করে আনুগত্য করার আগ পর্যন্ত বৃষ্টির পানি বন্ধ, সূর্যের আলো বন্ধ। দেখেন না এমন স্বার্থপর, একটু সুযোগ পাইলে ইন্টারনেটই বন্ধ করে দেয়। আর তাদের হাতে যদি সূর্যের আলো, পানি, বাতাস, আলো থাকতো তাহলে বলতো না খাওয়া মেরে ফেলবো যতক্ষণ না আমাদের সামনে মাথা নত করবা। এই মানুষের তৈরি করা আইন দিয়ে আল্লাহর কসম আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ফেলে দেন, আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন। সম্মানিত রংপুরবাসী, মানুষের তৈরি করা আইন আমাদের কল্যাণ বয়ে আনতে পারবে না, পারবে না। আল্লাহর আইন দরকার। 1 নম্বর কারণ বলেছি কেন? কারণ এটা নির্ভুল কিতাব। এই কিতাবে কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো ভুল আছে? নাম্বার 2 নম্বর, কেন মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন দরকার? একটু আগে আমার ভাই আখতার হোসেন খুব চমৎকার বক্তব্য দিয়েছেন এবং রিজিকের চমৎকার এক ডেফিনেশন তিনি দিয়েছেন। রিজিকের ডেফিনেশন আসলে এটাই। এই যে আমি এখন কথা বলতে পারছি, এই যে একটা সুন্দর পরিবেশে আয়োজক কমিটি পুলিশের কাছে গিয়ে পারমিশন নেওয়া ছাড়া আয়োজন করেছেন, এটাও কিন্তু রিজিক। কারণ 2-3 বছর আগে আপনারা মাহফিল আয়োজন করতে হলে জুতার তলা হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে গিয়েছে।
এই যে এখন কি কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগছে নাকি? এটাও রিজিক, এটাও কি রিজিক। তো আমি বলছিলাম কেন মানুষের কল্যাণে আইন দরকার। আসলে সবার আগে মানুষের পেট ঠান্ডা করা দরকার। পেট ঠান্ডা করা দরকার না? আপনার সামনে খাবার থাকবে, নামাজেরও ওয়াক্ত হয়ে গেছে, তখন মাসালা কি? আপনি কি আগে খাবেন না আগে নামাজ আদায় করবেন? আগে খাবেন, না খাইলে তো নামাজে মনোযোগও থাকবে না। শোনেন, 54টা বছর ধরে আমার দেশ বড় নির্যাতিত। গরিব মানুষের গরিবী হালত গেল না, দুঃখী মানুষের দুঃখ কষ্ট গেল না। এখনো মানুষ, অনেক এলাকার মানুষ ঠিকমতো খাইতে পারে না। এখনো মানুষ দারিদ্রতার করাল গ্রাসে নিমজ্জিত। আমাদের দারিদ্রতা কমলো না, বেকারত্ব গেল না, কর্মসংস্থান হলো না। আমাদেরকে অনেকে অনেক সময় বলে যে হুজুরদের অবদান কি, হুজুরদের অবদান কি? আমাদের কথা তো আপনি মানবেন না, তাহলে নেন এবার আল্লাহর কোরআন থেকে অর্থনৈতিক ফর্মুলা। এটা যদি মেনটেন করতে পারেন, 10 বছর পরে বাংলাদেশে আপনি হারিকেন দিয়ে খুঁজেও একজন গরিব মানুষ খুঁজে পাবেন না। সেই ফর্মুলা আমার দেওয়া নয়, সেই ফর্মুলা যাকাতের ফর্মুলা। এটা দিয়েছেন কে? কেন মানুষের কল্যাণে আল্লাহর আইন দরকার? 2 নম্বর কারণ হলো, আল্লাহর আইন গ্রহণ করার ফলে যদি যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন এটা তো মুমিনদের দায়িত্ব হয়ে যাবে। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে কারীমের 22 নম্বর সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, এই জনপদে যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দেই, তাহলে তারা 4টা কাজ করবে। এর মধ্যে প্রথম কাজ হলো আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর কাজই হলো তারা রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করে দিবে, যাকাত আদায় করবে। আমরা অনেক সময় অনেক মানুষকে ভালো কাজের পরামর্শ দিতে গিয়ে বলি, ভাই নামাজ রোজা ঠিক মতো করো, কিন্তু আপনি আল্লাহর কালাম এই কোরআন পড়লে দেখবেন কোরআনে কারিমে নামাজের সাথে রোজার কথা বলা হয় নাই। যেখানেই আছে নামাজের কথা সেখানেই আছে যাকাতের কথা, যেখানেই দেখবেন নামাজের কথা সেখানেই আছে যাকাতের কথা। এই যাকাত রাষ্ট্রীয়ভাবে যদি উত্তোলন করে বন্টন করে দেওয়া হয়, দারিদ্রতার অভিশাপকে যিনি দূর করে দিবেন তিনি কে? ওকে ফাইন, মনোযোগ আছে। বাংলাদেশে যাকাত দেওয়া হয়, বেশিরভাগের যাকাতই হয় না। 98% জনের যাকাত হয় না। যাকাত দেয় কিভাবে? শাড়ি লুঙ্গি বিতরণ করে, মানুষ ডেকে এনে 200 টাকা 300 টাকা 500 টাকা যাকাত দেয়। এরকম সিস্টেম কে আপনাকে শিখালো? হ্যাঁ, যাকাতের উদ্দেশ্য হলো যাকে যাকাত দিবেন সে আর ভবিষ্যতে যাকাত খাবে না, ওখান থেকেই তার বেকারত্ব চলে যাবে। ফর্মুলা কি? আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার আগে আপনারা একটু উদ্যোগ নিতে পারবেন না? মানব কল্যাণ যুব সংগঠন, আসেন ফর্মুলা শেখাই। মনে করেন এই গ্রামে নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন 20-30 জন, তাদের সকলের যাকাতের টাকা উত্তোলন করে দেখা গেল সর্বমোট হয়েছে 2 লক্ষ টাকা। খুব খেয়াল করে শোনেন, শুনতেছেন? এই কথাগুলো এখন যেগুলো বলছি এগুলো সচরাচর সব মাহফিলে আপনি শুনবেন না, এগুলো একাডেমিক আলোচনা, কিন্তু আপনাদের বোঝার জন্য বলি। এই মানব কল্যাণ সংগঠন মনে করেন এই এলাকার 30-40 জন থেকে যাকাতের অর্থ কালেকশন করে সর্বমোট পেল 2 লক্ষ টাকা। কত টাকা? এই 2 লক্ষ টাকা যদি আপনি জন প্রতি যদি 500 করে দেন, তাহলে সর্বমোট 400 মানুষকে দিতে পারবেন। কিন্তু আমার বাবার, আমার ভাইয়ের, আপনারা বলেন তো, জন প্রতি 500 টাকা করে 400 জন মানুষের মধ্যে 2 লক্ষ টাকা বন্টন করলে প্রত্যেকেই কি ধনী হয়ে যাবে? গরিবী হালত দূর হয়ে যাবে? এখন যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনের সংসার চলে না, একটা অটো রিক্সা অথবা ভ্যান কিনে দিলেন, আরেকজনের হালের বলদ কিনে দিলেন, আরেকজনকে একটা টঙের দোকান করে দিলেন, 2 লক্ষ টাকায় 4 জনকে যদি এই রকম কাজের ব্যবস্থা করে দেন, এই পরিবারগুলো সুন্দরভাবে চলবে। এই পরিবারগুলো আগামী বছর আর যাকাত খাওয়ার মতো পরিস্থিতিতে থাকবে। এটা তো বলেছি এক গ্রামের উদাহরণ। এবার আপনি শোনেন, এতগুলো মিনিস্ট্রি আছে, যখন যাকাত মিনিস্ট্রি থাকবে আর ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ যখন
সেই মিনিস্ট্রিকে পরিচালনা করবেন। সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে, আর বছর শেষে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছেন তাদের ঘরে, তাদের বাড়িতে মোবাইলে SMS চলে যাবে, আপনার এত টাকা জাকাত এসেছে 2025-26 অর্থ বছরের, আপনি আমাদের অফিসে সংশ্লিষ্ট ব্যাংকে অথবা এখানে জমা দিয়ে। আমি তো জাকাতের উপরে আমার আলাদা করে গবেষণা আছে, আর্টিকেল আছে। আমি হিসেব করে দেখেছি বাংলাদেশ থেকে প্রপার ওয়েতে জাকাত যদি উত্তোলন করা যায়, উসুরের হিসাব তো বাদ, শুধু জাকাতের কথা বলছি, তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে। বোঝানোর জন্য ছোট করে একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশে এই বছর জাকাত উত্তোলন করা হলো সর্বমোট 1,40,000, মানে সহজ কথা 140,000 কোটি টাকা। জোরে বলেন তো কত হাজার কোটি? এটা কিন্তু অল্প টাকা, এই রংপুর আর রাজশাহী দিয়ে কাম সারা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি কত 140,000 কোটি টাকা। ক্যালকুলেটরে আপনি পরে মিলায়ে দেখিয়েন 140,000 কোটি টাকা, এটাকে ডিস্ট্রিবিউট করা যাবে 70 লক্ষ যুবকের মধ্যে। গভর্নমেন্ট যদি এবার 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, এইরকম 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেয়। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? কি বেকার ছেলেরা খুশি না বেজার? 2 লাখ টাকা দেওয়া হলো, আর বলা হলো যান এটা দিয়ে আবার শিল্পের কাজ করেন, হাঁসের খামার করেন, মুরগির খামার করেন, মুদি দোকান দেন, ভ্যান কিনেন, রিক্সা কিনেন, হালের বলদ কিনেন, যার এলাকায় যেটা দরকার সেটা করেন। আর আপনি এই টাকা নিয়ে ফুর্তি করেন না কাজ করেন, আমার এলাকার অডিট অফিসার কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। তাহলে 140,000 কোটি টাকা জাকাত উত্তোলন করে এক বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? জোরে বলেন কত লক্ষ? কথা বলছেন না কেন? বুঝেন নাই কথা? কত লক্ষ? 70 লক্ষ। কত লক্ষ? কয় বছরে? কয় বছরে? কয় বছরে? 54 বছর ধরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, আর আমার খেটে খাওয়া গরিব মানুষের সামনে এসে বড় বড় বক্তৃতা করেন, আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, চাল পৌঁছে দিব, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করব। পারেন নাই, বরং আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে 5 বছর আপনার নিজেদের ক্ষুধাও আপনারা মিটাইতে পারেন না। মানুষের ক্ষুধা কেমনে মিটাবেন? যদি আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে এভাবে ডিস্ট্রিবিউট করে দারিদ্রতা বেকারত্ব বিমোচনের জন্য কাজ করা হয়। আজকে রংপুর থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। এটা কি গলাবাজি চাপাবাজি করে গেলাম না সুন্দর করে বুঝাই দিয়ে গেলাম? বুঝতে পেরেছেন? যারা অমনোযোগী ছিলেন এরা হিসাবটা বুঝে নাই, পরবর্তীতে ইউটিউব থেকে বুঝে নিয়েন, আর যারা বুঝছে তো তারা বুঝছে। তাইলে এইভাবে করে দারিদ্রতা ঘুচাবার জন্য ফর্মুলা দিয়েছেন কে? পৃথিবীতে কি এইরকম পরিস্থিতি কখনো এসেছিল যে গরিব নাই, জাকাত খাওয়ার মতো কেউ নাই? হ্যাঁ এসেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মানুষ জাকাত নিয়ে ঘুরেছে, জাকাত খাওয়ার মতো কাউকে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশেও যদি আমরা আল্লাহর কোরআনী ফর্মুলা গ্রহণ করি আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারি, এই দেশে কোনো গরিব থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর দেওয়া এই ফর্মুলা চান? সবাই চান? 3 নম্বর পয়েন্ট, মানুষের কল্যাণে কেন আল্লাহর আইন দরকার? আল্লাহর আইন মানুষের কল্যাণের জন্য। আল্লাহর দেওয়া এই কোরআনকে যখন আমরা গ্রহণ করব, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। সকল অন্যায় অবিচার জুলুমের মূলোৎপাটন হয়ে যাবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হয়ে যাবে। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন, ফর্মুলাও বলে দিয়েছেন। আবার আমার নবী সেটা বাস্তবায়ন করে আমাদের জন্য প্র্যাকটিক্যাল আদর্শ রেখে গিয়েছেন। জুমার সানি খুতবায় প্রায় সময় আপনারা এই আয়াতটা শুনেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সদাচার করার এবং ন্যায় ইনসাফ কায়েম করার আদেশ দিচ্ছেন। আর কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকাম
হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায় করবে না, কারো উপরে জুলুম করবে না, অবিচার করবে না। এই কোরআনের ভেতরে ন্যায় বিচারের আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর এই আদেশকে আমার নবী কেমনে বাস্তবায়ন করেছেন শোনেন। আমার নবী যখন রাষ্ট্রপ্রধান, আমার নবী বিচারের বেলায় কেমন করে মানুষের মধ্যে ইনসাফ করতেন শোনেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো? আল্লাহর নবীর আদালতে একবার সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরির অপরাধে ধরা পড়লেন। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে ধরা পড়লেন। এবার সকল সাহাবীদের মধ্যে গুঞ্জন আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম পারস্পরিক কথা বলছেন, এত নামি দামি বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন অনুযায়ী রায় দেন, ফয়সালা দেন, আমরা তো জানি কোরআনের রায় হলো, কোরআনের ফয়সালা হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করে ধরা পড়লে, প্রমাণ হয়ে গেলে সে পুরুষ হোক মহিলা হোক, চোর বা চন্নি, হাত কেটে দিতে হবে। আদেশটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? তারা পরামর্শ করছেন যদি আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন করা হয় তাহলে ওই বংশের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, বংশে মর্যাদা টিকায় রাখা দরকার। সাহাবীরা পরামর্শ করছেন নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া উচিত, যেন নবীজি রায় দেওয়ার সময় রায়টা একটু হালকা করে দেন। কিন্তু কে নবীর কাছে সুপারিশ নিয়ে যাবেন? কারো কোনো সাহস হয় না। সাহাবারা পরামর্শ করছেন। অবশেষে সাহাবীরা বললেন, ওগো আমাদের ভাই উসামা, তুমি নবীজির কাছে যাও, কারণ নবী তো তোমাকে মহব্বত করেন, তুমি নবীজিকে গিয়ে সুপারিশ করো এই মহিলার বেলায় রায় দিতে গিয়ে বিচারের রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইনের বিপরীতে দাঁড়ানোর এত বড় স্পর্ধা কি করে দেখালে? সাহাবীরা রে শোনো, আজকে যদি আদালতে ওই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, বিচার করতে গিয়ে আমি আমার মেয়ের দিকে নজর দিয়ে আমি দয়া মায়া দেখাতাম না, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে হাত কাটার রায় দিয়ে ওই দায়িত্ব জল্লাদের হাতে সুপর্দ না করে আমি বাপ হয়ে নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? রংপুরের মানুষ ঘুমায় গেল নাকি? এই হলো ন্যায় বিচার, যে আমার নিজের মেয়ে হলেও আমি বাদ দিব না। আর আমার দেশে আমরা দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার চলে, তার দলের লোক বহু অপরাধ করলেও বিচার করে না। আমরা কি মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? আল্লাহর আইন কেমন শুনেন, আল্লাহর আইন কেমন শুনেন। রাষ্ট্রপ্রধানও জোর করে তার পক্ষে রায় নিতে পারে না। ঘটনা মনে পড়ছে আরেকটা, বলবো? ঘুমায় গেছেন নাকি? সাইয়েদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, একদিন তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন এক খ্রিস্টান লৌহবর্ম বিক্রি করছে। খেয়াল করে দেখলেন কিছুদিন আগে হারিয়ে যাওয়া লৌহবর্ম, এটা তার নিজের লৌহবর্ম, খ্রিস্টান লোকটা বিক্রি করছে। শুনতেছেন আপনারা? একজন খ্রিস্টান কি বিক্রি করছে? লৌহবর্ম। লৌহবর্ম মানে কি? ওই যে শত্রুর আঘাতকে মোকাবেলার জন্য, প্রোটেকশনের জন্য সেই যুগে এটা পরিধান করা হতো। যেভাবে এই যুগে বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা হয়, ওই যুগে লৌহবর্ম পরিধান করা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কিছুদিন আগে তার হারিয়ে যাওয়া লৌহবর্ম এই খ্রিস্টান বিক্রি করছে। তিনি কাছে গিয়ে বললেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেয়েছো? কোন সাধারণ ব্যক্তি জিজ্ঞেস করছেন না, তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান। জোরে বলেন, তিনি কি? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট গিয়ে জিজ্ঞেস করছেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেলে? সে তখন বলল, এটা তো আমার, আমি বিক্রি করছি। তিনি বললেন, না, এটা হলো আমার, এটা হারিয়ে গিয়েছে, তুমি হয়তো এটা
চুরি করেছো নইলে কোথাও পেয়েছো, বলো কোথার থেকে এনেছো। সে বলল না এটা আমার। দুইজন যখন এভাবে বাদানুবাদ করলেন তখন উভয়ে মনস্থ করলেন ঠিক আছে আমরা এবার কাজীর কাছে যাব, বিচারকের কাছে যাব। তখন উভয়েই বিচারকের কাছে গেলেন। সেই সময় প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। কেমন বিচারপতি ছিলেন, কেমন সাহাবী! ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা পর্যন্ত 60 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার! বিজ্ঞ বিচারপতি। তার কাছে যখন যাওয়া হলো, প্রধান বিচারপতি খ্রিস্টানকে জিজ্ঞেস করলেন আচ্ছা মামলাটা কি শুনি, বলো তো লৌহ বর্ম কার? খ্রিস্টান বলল এটা আমার। এবার খলিফাকে জিজ্ঞেস করলেন এই লৌহ বর্মটা আসলে কি তার না আপনার? খলিফা বললেন এটা আমার। এখন জিনিস কয়টা? ঘুমায় গেলেন নাকি? জিনিস কয়টা? দাবিদার কয়জন? এখন বিষয়টা সহজ না কঠিন? প্রধান বিচারপতি বললেন ঠিক আছে খলিফা, আপনি যেহেতু বলছেন এই লৌহ বর্ম আপনার, এটার জন্য আপনাকে সাক্ষী হাজির করতে হবে। দেখেন কেমন বিচার, আল্লাহর কোরআনের আইন যে রাষ্ট্রে বা সমাজে চলে, বিচারটা কেমন হয়। রাষ্ট্রপ্রধানের মামলার জন্য সাক্ষীর দরকার হয়। আল্লাহু আকবার! প্রধান বিচারপতি বললেন সাক্ষী লাগবে। তখন খলিফা বললেন হ্যাঁ আমার কাছে 2 জন সাক্ষী আছে। জুড়ে বলেন কয়জন? প্রধান বিচারপতি বললেন ঠিক আছে তাহলে সাক্ষী নিয়ে আসেন। এবার খলিফা বললেন আমার পক্ষে সাক্ষী হলো আমার ছেলে হাসান আর আমার ভৃত্য আমার চাকর, এই 2 জন হলো আমার সাক্ষী। প্রধান বিচারপতি বললেন খলিফা আপনি কি জানেন না রসুলের বিচারের ফর্মুলা হলো পাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ হবে না, মনিবের জন্য তার দাস কিংবা তার গোলামের সাক্ষ্য গ্রহণ হবে না। আল্লাহু আকবার! চিন্তা করেন আল্লাহর আইন চললে প্রধান বিচারপতিও বিচার করার জন্য উপর থেকে চাপ সামলাইতে হয় না। আর মানুষের তৈরি করে আইন থাকলে উপর থেকে বলা হয় আমি যারে ফাঁসি দিতে বলবো তারে ফাঁসি দাও। আর আল্লাহর আইন চললে সেখানে প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধানকেও সামনে রেখে কথা বলতে পারেন, কারণ হুকুম চলে কার? আরো জোরে বলে আইন, আরো জোরে বলেন আইন চলে কার? প্রধান বিচারপতি বললেন আপনি কি রসুলের ফর্মুলা জানেন না? বাপের পক্ষে ছেলের আর মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য গ্রহণ করা যায় না। বললেন এই 2 জন ছাড়া যদি আরো কোনো সাক্ষী থাকে তো হাজির করেন। তখন খলিফা বললেন এই 2 জন ছাড়া তো আমার কাছে আর কোনো সাক্ষ্য নাই। খলিফা বললেন তাহলে বিচারের রায় আর আপনার পক্ষে নাই। তিনি বিচারের রায় দিয়ে দিলেন। খলিফার বিরুদ্ধে রায় চলে গেল, খ্রিস্টানের পক্ষে রায় চলে গেল। খলিফা বললেন ঠিক আছে যেহেতু আমার সাক্ষ্য প্রমাণ নাই, এই আদালতে এটাই হলো ন্যায় বিচার, আমি এটা মেনে নিলাম। ওই খ্রিস্টান লোকটা এটা লক্ষ্য করলো, এরপরে চিৎকার করে বলল কতই না সুন্দর ইসলামের ন্যায় বিচার। বলল মহামান্য কাজী আসলে লৌহ বর্ম আমার নয়, লৌহ বর্ম হলো খলিফার। কিন্তু এখানে যে সৌন্দর্য উপস্থাপিত হয়েছে, এত সুন্দর বিচার, এই সৌন্দর্য দেখে এখন আমি আপনাদের সামনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হলো ইসলামের ন্যায় বিচার। সেখানে বিচারের নামে অবিচার করা হয় না, কারো উপরে জুলুম করা হয় না। আর যেই সমাজে যেই দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন চলবে, যারা তখন ক্ষমতায় থাকবে ইচ্ছা মতো তাদের যারে মন চায় ধৈরা ধৈরা জেলে ঢুকাবে আর ফাঁসি দিবে। এজন্য বলেন তো দেখি, অবিচারকে রোধ করার জন্য, অবিচারের কবর দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যার আইন আমাদের জন্য দরকার, চিৎকার করে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে?